আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। বরাবরের মতো আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মিষ্টি দই। দোকান থেকে তো মিষ্টি দই কিনে আনা যায়, বাট বাড়িতে এভাবে পাতলে এর মজাই আলাদা। কি পদ্ধতিতে করলে দোকানের মতো হবে সেটাই তো আমি এই ভিডিওতে করে দেখাবো। তাহলে এবার দেখা যাক আমি কিভাবে বাসায় মিষ্টি দই তৈরি করব। দই বানানোর জন্য প্রথমে নিতে হবে খাঁটি গাভীর দুধ। আমি এখানে খাঁটি গাভীর দুধ নিয়েছি 2 লিটার। আপনারা চাইলে এর চেয়ে কম বেশি করেও নিতে পারেন। 2 লিটার দুধগুলো আমি সম্পূর্ণ একটা পাতিলে ঢেলে নিলাম। ঢেলে এবার আমি সম্পূর্ণ দুধগুলো ভালোভাবে জাল করে নেব। দুধ জাল করার সময় অনবরত এভাবে নাড়তে হবে, নাড়তে নাড়তে দুধটা কমিয়ে নিয়ে আসতে হবে। আর এ পর্যায়ে খেয়াল রাখতে হবে দুধের উপরে যেন সর না পড়ে এবং তলানিতেও যেন লেগে না যায়। দুধের উপরে সর পড়লে দইটা ভালোভাবে জমে না, সেজন্য আমাদের এভাবে নাড়তে নাড়তে দুধটা কমিয়ে নিয়ে আসতে হবে। আমি 2 লিটার দুধ জাল করে 1.5 লিটারে করে নিয়ে আসলাম। এবার দুধটা আমি নামিয়ে নেব। এবার এ পর্যায়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। আমরা বাসায় যখন দই পাতি তখন আমাদের অনেক সময় মিষ্টিটা ঠিকঠাকভাবে হয় না, সেজন্য আমাদের চিনিটা মেপে নিতে হবে। 1 কেজি দুধের জন্য আমাদের 250 গ্রাম চিনি নিতে হবে, 2 কেজির জন্য 500 গ্রাম। ঠিক এভাবেই আমাদের দুধের সাথে চিনির পরিমাণটা মেপে নিতে হবে। এভাবে মেপে দইটা পাতলে আমাদের মিষ্টি ঠিকঠাকভাবে হবে। এখানে আমি ক্যারামেলটা তৈরি করে নিলাম। আমার ক্যারামেলটা পারফেক্টভাবে এভাবে আমি তৈরি করে নিয়েছি। এর বেশি আমি কালার করব না, বেশি কালার করলে ক্যারামেলটা পুড়ে যাবে। এবারে ক্যারামেলের মধ্যে আমি অল্প পরিমাণে ফুটন্ত গরম দুধ ঢেলে দিলাম। ঢেলে দিয়ে নাড়াচাড়া করে দুধের সঙ্গে ভালোভাবে ক্যারামেলটা মিশিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট আবারও জাল করে ক্যারামেলের সঙ্গে দুধটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা যদি সাদা দইটা খেতে চাই তাহলে ক্যারামেলটা বাদ দিয়ে চিনিটা অ্যাড করে আমরা দইটা বানিয়ে নেব। আমরা সবাই বেশিরভাগ দই কালারটাই খেতে পছন্দ করি বা দেখতেও পছন্দ করি, সেজন্য আমরা পারফেক্ট কালার দইটা বানানোর জন্য ক্যারামেলটা অবশ্যই ব্যবহার করতে হবে। আমি অর্ধেক চিনি অ্যাড করেছিলাম ক্যারামেলটা বানানোর জন্য, আর বাকি অর্ধেকটা এবার এ পর্যায়ে অ্যাড করলাম। চিনিগুলো অ্যাড করে নাড়াচাড়া করে দুধের সঙ্গে আবারও মিশিয়ে নিলাম। এভাবে নাড়াচাড়া করে চিনিটা ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে দুধটা আমি নামিয়ে নেব। দুধটা জাল করা হয়ে গেছে। আমি আগেই বলেছি 2 লিটার দুধ থেকে আমি আধা লিটার দুধ কমিয়ে 1.5 লিটার রেখেছি। এবার দুধটা এমনভাবে ঠান্ডা করতে হবে যেন একটা আঙ্গুল চুবিয়ে রাখা যায়। এবার এই দুধের মধ্যে আমি অ্যাড করব দইয়ের বীজ। এখানে দইয়ের বীজ বলতে বোঝাই দই। দইটা জমাতে হলে অবশ্যই দইয়ের বীজ অ্যাড করতে হবে, না হলে দইটা জমবে না। আমি সম্পূর্ণ দই ঢেলে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দইটা পাতার জন্য আমি মাটি পাত্র নিয়েছি। আমি ঠিক এ সাইজে মাটি পাত্র নিয়েছি। পাত্রগুলোর দাম বেশি নয়, বাজারে 15 থেকে 20 টাকা দাম নেবে একটা পাত্রের দাম। এই পাত্রগুলো কিনে এনে আমরা বাড়িতে ঠিক এভাবে দই পাততে পারি। এবার হালকা কুসুম কুসুম দুধ মাটি পাত্রটা ঢেলে নিতে হবে। এভাবে আমি মাটি পাত্রতে দুধগুলো ঢেলে নিচ্ছি। আমাদের বাসায় যদি মাটি পাত্র না থাকে তাহলে আমরা যে কোনো ঢাকনালা বাটিতে এভাবে আমরা দুধগুলো ঢেলে নিয়ে দই পাততে পারি। 3টা মাটি পাত্রতে আমি দুধগুলো ঢেলে নিলাম। ঢেলে এবারে আমি একটা পলি ব্যাগ দিয়ে মুখটা ভালোভাবে আটকে দেব। আমি এখানে পলি ব্যাগ দিয়ে আটকে নিলাম। আপনারা চাইলে পেপার বা যে কোনো কিছু দিয়ে আটকে নেবেন। আটকানোর উদ্দেশ্য হলো যেন দই বাতাস না লাগে। দই ঠান্ডা লাগলে দইটা জমবে না। সবগুলো মাটি পাত্রের আমি মুখগুলো ভালোভাবে আটকিয়ে এবার আমি মাটি পাত্রগুলো একটা জায়গায় বসিয়ে দেব। এমন জায়গায় বসাতে হবে সেখানে যেন বাতাস না লাগে। আমি এখানে বড় ধরনের একটা পাত্র নিয়েছি বা বড় ধরনের বল নিয়েছি। বলের মধ্যে একটা কাঁথা বিছিয়ে নিয়েছি। কাঁথার সঙ্গে একটা টাওয়ালও ভালোভাবে বিছিয়ে নিলাম। একটা একটা করে সবগুলো আমি দইয়ের খুঁটি ঠিক এভাবে বসিয়ে নিচ্ছি। সবগুলো খুঁটি বসানো হয়ে গেলে আমি উপর দিয়ে আবারও টাওয়াল দিয়ে ঢেকে তার উপরে কম্বল বিছিয়ে আমি এমনভাবে বিছিয়ে নেব যেন এই দই খুঁটিতে বাতাস যেন কোনোভাবে প্রবেশ না করে। এভাবে ঢেকে 8 থেকে 10 ঘন্টার জন্য রেখে দেব। 8 থেকে 10 ঘন্টা পর আমি আবারও ফিরে আসলাম। আমরা যারা নতুন দই বানাতে পারি না তাদের কাছে দই বানানো কঠিন একটা বিষয়, আর যারা পারে তাদের কাছে এটা ইজি এবং সহজ। আমার জীবনে আমি প্রথম আজকে দই পাতলাম। দইটা খোলার জন্য আমি আমার হাজবেন্ডকে অনুরোধ করলাম যে দইটা খুলে দেখানোর জন্য,
আমি সাহস পাচ্ছিলাম না দইটা যদি ভালোভাবে না জমে। সে খুলে দেখাচ্ছে। আমি যে দই খুঁটি থেকে দই নিয়ে বীজটা বানিয়েছিলাম সে খুঁটিতেও দইটা পেতে রেখেছিলাম দইটা জমার জন্য। আমি দেখার জন্য যে সেখানে দই জমে কিনা। অনেকে বলে যে ভিজা পাত্রে দই জমে না বা ব্যবহার করা পাত্রে দই জমে না। আমি সেটা দেখার জন্য পেতে রাখলাম যে ব্যবহার করা পাত্রে দইটা জমে কিনা। সেখানেও অনেক সুন্দরভাবে দইটা জমে গেছে। আজকে কেন জানি আমার মনে হচ্ছে বড় একটি কাজে আমি সফল হলাম। আপনারা সবাই দোয়া রাখবেন আমি যেন ছোট একটা ইউটিউবার হিসেবে সফল হতে পারি এবং আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। আমার আজকের দইয়ের রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। যারা দই প্রেমী বা দই খেতে বেশি পছন্দ করে তারা আমার রেসিপিটা ফলো করে এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন। বাইরে খাবারের চেয়ে বাসায় বানানো খাবার অনেকটাই হেলদি, তাই আমরা সবসময় চেষ্টা করব বাসায় বানানো খাবার খাবার জন্য। আমি মনে করি আমার আজকের দই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি এবার দইটা কেটে দেখাবো দইটা কেমন হয়েছে এবং খেয়েও দেখলাম আলহামদুলিল্লাহ আমার দইটা খেতে অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।